জয়গুরু। আজকে 10ই মহরম, কারবালার ঐতিহাসিক কাহিনীর উপলক্ষে আমাদের এই মহফিলের আয়োজিত ভক্তগিরো আশ্রমের পক্ষ থেকে এই মহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমার সামনে বসা সেখান ভাই, দূর দূরান্ত থেকে এসছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার গুরুর চরণে ভক্তি রেখে গুরুর কৃপায় কিছু কথা বলি। জয় গুরু। আজকে দেখেন, সেই কারবালায় কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতি মনে হয় হোসেন আলাইহিস সালামের বিরোধী করেনি। কারা করছে? তারা কারা? আপনারা একটু দেখেন চিন্তা করে। কারণ মুসলমান কার বলে? আল্লাহ ধর্মটা কি? মুসলমানটা কার বলে এবং আল্লাহ ধর্মটা কি? এক কথায়, হোসেন ছিলেন তিনি একজন রাসূল। আমার হযরত আলী সন্তান, তিনার রিসালত দিয়ে রাসূল বানিয়ে, সেই রাসূলকে কারবালায় কতল করা হলো। কারণ কি? যে আল্লাহর ধর্মটা ছিল সেটা হচ্ছে ওই রাসূল রূপে আল্লাহ বিশ্বাস করা। এই রাসূল রূপে আল্লাহ বিশ্বাস করে তার কাছে হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করার নামই হচ্ছে মুসলমান। আজকে সেই রাসূলকে আমরা কারবালার প্রান্তরে তাকে শেষ করে দিয়ে এই রাসূল সাবজেক্টটাই ওখানে শেষ করে দেওয়া হচ্ছে। তারা কারা? দেখেন, আমার ভাইরা সুন্দর সুন্দর কথা বলে গিয়েছে। আমার গুরু আছে এবং চাচাজান আছে, এখানে আমার কথা বলার কিছু নেই, তবু বলতে হচ্ছে এই কারণে আমি বিষয়গুলা কিছু কিছু সময় চিন্তা করেছি মূর্খ হিসাবে, যে ঈদের উদ্দেশ্য ছিল যেটা, সেটাই হচ্ছে এই রাসূল রূপী আল্লাহ বিশ্বাস করাটাই ধ্বংস করার জন্য। আজকে রাসূল রূপী আল্লাহ বিশ্বাস না করলে মুমিন হওয়া যাচ্ছে না, মুসলমান হওয়া যাচ্ছে না। সূরা নেসার 150 নম্বর আয়াতে বলছে, আল্লাহ রাসূল বিশ্বাসের বিষয়, রাসূল থেকে যারা আল্লাহকে সিপারেট করে, ফারাক করে, তারা মুমিন নয়। আল্লাহ বলছে না যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুমিন নাই, রোজা না করলে মুমিন নাই, হজ না করলে মুমিন নাই, যাকাত না দিলে মুমিন নাই। মুমিন হওয়ার ফর্মুলাটা কি? রাসূল রূপী আল্লাহ বিশ্বাস করার নামই হচ্ছে মুমিন। এই রাসূলের আনুগত্য করলে আল্লাহ বেহেশতে দেবে। সূরা আল ফাতির 17 নম্বর আয়াত বলল না যে 5 ওয়াক্ত নামাজ পড়লে বেহেশতে দেব, রোজা করলে 30টা বেহেশতে দেব, হজ করলে তোমার বেহেশতে দেব, যাকাত দিলে বেহেশতে দেব। রাসূলের আনুগত্য করলে আল্লাহ বলছে বেহেশতে দেব। এই রাসূলের আনুগত্য করলে তোমার কি হবে? কর্মফল নষ্ট হবে না। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত। এই রাসূলের আনুগত্য করলে তুই কি পাবা? ওই যে রাসূল রূপী আল্লাহ বিশ্বাস করলে আল্লাহর সাক্ষাৎ পাবা। সূরা নেসার 80 নম্বর আয়াত। এই রাসূলের আনুগত্য করলে তুমি কি হওয়া? নবীর সঙ্গী হওয়া। সূরা নেসার 69 নম্বর আয়াত। তুমি নবীর সঙ্গী না হলে কি হচ্ছে? আল্লাহর রহমত পাবা না, আল্লাহর দয়া পাবা না, আল্লাহর ক্ষমা পাবা না। তাহলে এই রাসূলের মাধ্যম দিয়েই নবীর দয়া ক্ষমা পেতে হবে, এবং এই রাসূলের মাধ্যম দিয়েই আল্লাহর ভালোবাসতে হবে। তারপরে নবীর ভালোবাসা হবে, আল্লাহর ভালোবাসা হবে, তারপরেই তো আপনি মুসলমান হবেন। 5 ওয়াক্ত জুমা, জামাত, রোজা যা কিছুই করেন সবই আপনার গর্বত যাবে। আজকে তাই
ভক্তগুরু আশ্রমের ভক্তবৃন্দ হযরত খাজা হাসিবুল হক আল চিশতির রাসূল বিশ্বাস করে, তিনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, আল্লাহ বিশ্বাস করে মুমিন হয়েছে। আমরা তাই এই কারবালার কাহিনী এই মানুষের সামনে তুলে ধরতে চাই। বিষয়টা হচ্ছে এই সমাজে যারা ধর্মীয় আছে, মুসলমান দাবি করছে, তারা এটাকে ধামাচাপা দিয়ে ঢেকে ফেলতে চায়, সত্যকে তারা মিথ্যে করতে চায়। তাই আমরা এমন এক পর্যায়ে এসে 570 খ্রিস্টাব্দে 1400 বছর পরে একজনের পেয়েছি, তিনি হচ্ছে হাসিবুল হক আল চিশতি। তিনি আমাদের রাসূল। তিনার মাধ্যমে এই বিষয়গুলো আমরা জেনে, আমরা বিশ্বাস করে, সেই তিনার হাতে হাত দিয়ে রাসূল রূপী আল্লাহ বিশ্বাস করে আমরা এই কারবালার কাহিনী কয়েক বছর বিগত আমরা করে আসছি। আর আল্লাহ যদি বা আমার গুরু যদি কৃপা করে, আমরা যতদিন বেঁচে থাকবো এই ভক্তগুরু আশ্রমে আমরা এই দিনটা পালন করব। কারণ মানুষের এই দিনকে স্মরণ করার জন্য জয়গুরু সমস্ত আমার ভক্তবৃন্দুর সবার জয় হোক। আমার গুরুর চরণে ভক্তি রেখে আমি আমার সীমিত কথা এখানে শেষ করলাম। জয় গুরু।